আমার বুকের থেকে শাড়ি উঠানো আমার শ্বশুর আমার শরীরে স্পষ্ট করতেছে। তো আমি হঠাৎ করে উঠে ভয় পেয়ে যাই যে আমি বললাম, বাবা আপনি আমার রুমে আর এরকম করছেন কেন? আমি শাড়িটা ঠিক করে নিই। বলে, বৌমা আমার ছেলে আমার পাগল, তুমি আমার ছেলের সংসার ছেলে আমার কথা শোনা লাগবে, না হলে তুমি যাও আরেকটা নিয়ে আসবো। তো আমি বললাম, এ কেমন কথা বলছেন, এরকম কথা কেন বলছেন আপনি? আমি আপনার ছেলের বউ, আপনার মেয়ের মতো। বলছে, তুমি তো আর আমার গাছের ফল না, তুমি অন্য গাছের ফল, আমার ছেলেও খাইতে পারবে আমিও খাইতে পারবো। সবাই কেমন আছে? আমি চলে যাচ্ছি। আমার জীবনে আমি কিছু ভুল করে ফেলেছি, সেগুলো আপনাদের সাথে বলবো। তো চলে যাই আমার ঘটনায়। আমার বাবার বাড়ি, স্বামীর বাড়ি, নিজের অবস্থা ভালো, বাবা মার অবস্থা ভালো, পড়াশোনা করেছি, কলেজে পড়েছি। আমার বাবা মা আদরের মেয়ে ছিলাম, আমি অনেক আদর করতো, আমাকে মাথায় করে রাখতো, তার সম্মান দিতে পারিনি আমি। আজ আমি অসহায়, পথে পথে ঘুরি। তো মাঝখানের গল্পগুলো শুনলে বুঝতে পারবেন আজ কেন আমি পথে। আমার বাবা মা দেখে শুনে সুন্দর ফুটফুটি অনেক সুন্দর ছেলের সাথে দেখে বিয়ে দেয়। সে চাকরি করে, ঢাকাতে থাকে, আর আমি দেশে থাকি। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমার বিয়ে দিয়েছে, আমার বাবা মা বিয়ে দিয়েছে, এই তো 1 বছর হয়েছে, নতুন বিয়ে হয়েছে। 1 বছর পরে আমার স্বামী আমাকে রেখে ঢাকাতে গিয়েছে, তার জব ওখানে ঢাকাতে, সেখানে জব করতে গিয়েছে। যাওয়ার পরে আমার স্বামী আমাকে বাসায় রেখে যায়। অনেক ভালোবাসতো আমার স্বামীও আমাকে। আমার বাড়িতে আমার দেওর ছিল একটা, আমার ননদ ছিল, আমার শাশুড়ি ছিল না, আমার শ্বশুর ছিল। আমার ননদটা ছোট ছিল, আমার দেওরটাও ছোট, 16 বছর বয়স। আমার ননদটা তার ছোট ছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিল, আমার ননদটা যে সময় 5 বছর ছিল সে সময়। আমার শ্বশুর আমার শাশুড়িকে অনেক ভালোবাসতো, এটার জন্য আমার শ্বশুর আর দ্বিতীয় বিয়ে করেনি। তো আমার হাজবেন্ডও অনেক সুন্দর ছিল, তারা ফ্যামিলিতে সবাই সুন্দর ছিল, আর ভালোবেসে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল। তো আমার স্বামী আমাকে রেখে ঢাকায় চলে যায়, আমি নতুন বউ। আমার শ্বশুর ছিল অন্য টাইপের, কেমন টাইপের ছিল, যে একটা নিজের ছেলের বউকে কত খারাপ দৃষ্টিতে দেখতো, আমি সেটা ফিল করি, আমার কষ্ট হয়। পরে আমার স্বামী যখন আমাকে রেখে যায়, আমার সাথে ফোনে কথা বলে, অনেক রাত পর্যন্ত আমার সাথে কথা বলে, অনেক ভালোবাসতো, তো আমার সাথে কথা বলে। আমার শ্বশুর কাজকর্ম করতো না, বাসায় থাকতো। আমার হাজবেন্ড যেটা কামাই চাকরি করতো, সেটা দিয়ে আমাদের ফ্যামিলি সুন্দরভাবে চলে যেত। আমার হাজবেন্ড আসতো 3 মাস 5 মাস পরে পরে এসে আমার সাথে দেখা করে যেত। তো আমার হাজবেন্ড এসে আমার সাথে দেখা করে আমাকে রেখে আবার চলে যায়। তো আমার হাজবেন্ড যে সময় আসে, আমার হাজবেন্ড এসে নতুন বউ, হাজবেন্ড ওয়াইফ কত কিছু করে, যেখানে সেখানে একটু রোমান্টিক টাইপের হয়ে যায়। তো এগুলো আমার শ্বশুর ফলো করতো, আমি জানি, দেখতাম আমার শ্বশুর সবসময় আমাকে ফলো করতেছে, আমাকে দেখতেছে। আমি ওনার ছেলের সাথে টাইম দিতে গেলে সবসময় এসে ডাকতো, বৌমা আমার এটা লাগবে ওটা লাগবে, ওনার ছেলের সাথে টাইম দেওয়ার সময় দিত না আমাকে। তো এগুলা
আমার হাজবেন্ড আমাকে বলল বাবার বয়স বেশি হয়েছে তো এটার জন্য এমন ডাক করে, তুমি রাগ করো না শোনা, তুমি যাও বাবার কথা শুনো, আমি তো এসেছি, সবসময় তো বাবা তোমার সাথে থাকবে, বাবাকে না দেখলে, আমার মা মারা গিয়েছে, আমার বাবাই আমার সব। ঠিক আছে এই বলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই বলে আমি গেলাম আমার শ্বশুরের কাছে। তো আমার শ্বশুরের কাছে পানি নিয়ে যেতে বলছে, তো আমি আমার শ্বশুরের কাছে গেছি পানি নিতে। তো পানি দিয়ে আসার সময় আমার শ্বশুর আমাকে বলল, শোনো বৌমা। আমি পিছনে ঘুরে বললাম, হ্যাঁ বাবা বলেন। বলল তোমার, আমাকে খারাপভাবে তাকিয়ে বলল, তোমার পেটটা কিন্তু সেই সুন্দর, কালকে দেখেছিলাম। আমি এই কথা শুনে অনেক ঘাবড়ে যাই, অনেক খারাপ লাগে নিজের কাছে, যাকে আমি বাবার চোখে দেখি, যাকে আমি এত শ্রদ্ধা করি, সে এভাবে বলতে পারলো। আর আমি সেটা শুনে দৌড় দিয়ে আমি আমার স্বামীর কাছে আসলাম। তো আমি আমার স্বামীকে বলার জন্য চেষ্টা করলাম। তারপরে রাত হলো, তো আমার স্বামী যখন আমার কাছে আসলো, সে সময় আমি ওনাকে বললাম যে দেখো তোমার বাবা কিন্তু এইভাবে আমাকে বলছে, কালকে রাতে তোমার সাথে আমার যা হয়েছে তোমার বাবা নাকি দেখেছিল। তো ও আমাকে জোরে একটা চড় দিছে, আমার মানে মুখ সহ চড় দিছে, আমার কানেরটা ছিঁড়ে গিয়েছিল। আমাকে চড় দিয়ে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার বাবার নামে এত নোংরা কথা বলার? আমার মা মরে গিয়েছে এই 10 বছর হলো, আমার বাবা কখনো এরকম কিছু করেনি, তোমার সাহস কি করে হয় আমার বাবার নামে এরকম নোংরা কথা বলা? তোমার মতো বইয়ের দরকার নেই, আমি কালকে সকালেই ঢাকা চলে যাব, তোমার সাথে আর কখনো কথাও বলবো না। তো এই কথা শুনে নিজেরও অনেক খারাপ লাগলো যে আমার স্বামী আসছে 2 দিন, আমাকে রেখে এখনই চলে যাবে। আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমার স্বামী রেডি হয়ে, মানে ভাতও খাবে না, অনেক রেগে গিয়েছে আমার উপরে। তো গুছিয়ে গাছিয়ে চলে গিয়েছে, বাবাকে বলছে যে তুমি আমার দিকেই উদ্দেশ্য করে বলছে যে তুমি খারাপ দৃষ্টির থেকে দূরে থাকো, তোমার উপরে মানুষের খারাপ দৃষ্টি পড়ছে। তো এই কথাটা শুনে আমারও অনেক কষ্ট লেগেছিল, আমিও একটু অভিমান করেছিলাম যে যাকে নিজের স্বামীর কাছে এই কথাটা শেয়ার করলাম, আমার স্বামী আমাকে পাত্তাও দিল না। ঠিক আছে, আমার স্বামী চলে গেল ঢাকাতে, ওখানে যে আমার সাথে কথা বলে না, আমার কোনো খোঁজ খবর নেয় না। একদিন রাত্রেবেলায় আমার শ্বশুর, আমার যে দেওয়ার ননদ ছিল, তারা হলো ঘুমাতো, তারা তো ছোটই ছিল, তারা অতটা কিছু বুঝতো না। তো আমার শ্বশুর একদিন আমার রুমে ঢুকে, আমি দরজা হালকা করে খুলে রাখি, কারণ ও এমনিও আমার স্বামীর সাথে ঝামেলা হয়েছে, তারপরে আমার 2টা মানে ননদ আছে, দেওয়ার আছে, ওদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে যদি ডাকে, আমি দরজা লাগা ঘুমাই, তাহলে আমি উঠতে পারবো না। পরে আমাকে আমার রুমে ঢুকলো আমার শ্বশুর, আমি বুঝতে পারি না আমার রুমে ঢুকছে কখন। আমি দেখি আমার বুকের থেকে শাড়ি উঠানো, আমার শ্বশুর আমার শরীরে স্পষ্ট করতেছে। তো আমি হঠাৎ করে উঠে ভয় পেয়ে যাই যে আমি বললাম, বাবা আপনি আমার রুমে আর এরকম করছেন কেন? আমি শাড়িটা ঠিক করে নিই। বলে, বৌমা আমার ছেলে আমার পাগল, তুমি আমার ছেলের সংসার ছেলে, আমার কথা শোনা লাগবে, না হলে তুমি যাও আরেকটা নিয়ে আসবো। তো আমি বললাম, এ কেমন কথা বলছেন, এরকম কথা কেন বলছেন আপনি? আমি আপনার ছেলের বউ, আপনার মেয়ের মতো। বলছে, তুমি তো আর আমার গাছের ফল না, তুমি অন্য গাছের ফল, আমার ছেলেও খাইতে পারবে, আমিও খাইতে পারবো। এ কথা বলে আমার শ্বশুর বলল যে আজকে ছেড়ে দিলাম, কালকে কিন্তু আমার দেওর আর ভাসুরের কথা বললো, ননদের কথা বললো যে ওরা যে সময় স্কুলে যাবে সে সময় কিন্তু তোমাকে আমার চাই। আমি অনেক ভয় পেয়ে গেলাম, কান্নাকাটি করলাম। আমার হাজব্যান্ড আমার ফোনও রিসিভ করে না, কথা বলে না।
তো সকাল হলো, ওরা দুজন স্কুলে চলে গেল। আমার আমার শ্বশুর আসলো, আসার পরে আমার রুমে আসলো। আসার পরে বললো যে কালকে কি বলছিলাম মনে নাই? তো আমি বললাম এগুলা ঠিক না, আমি আপনার মেয়ের মতো, এগুলা পাপ বাবা, এগুলা করা পাপ। আমি যদি আপনার মেয়ে হতাম, কিংবা আপনার মেয়ের সাথে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন এমন করতো, সে সময় আমার শ্বশুর বললো যে অনেক দিন না খায় আছি, এগুলা কথা শোনার টাইম নাই, তুমি ছেলের বউ নাকি সেটা পরে দেখবো, এখন লাইট অফ করো। তো এ কথা বলে মানে আমার শ্বশুর আমার উপরে ঝাঁপায়া পড়লো। আমি একা একটা মেয়ে মানুষ, কি করব, নিজের সম্মান হারিয়ে ফেললাম। তো এভাবে চলে গেল। আমার শ্বশুরের সাথে মানে আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, শ্বশুরের সাথে আমার স্বামী কথা বলে। আর আমার শ্বশুরের এই নির্যাতন আমার আর সহ্য হলো না। তো আস্তে আস্তে আমারও কিছু বলার থাকলো না। আমার বাবার সাথে আমার শ্বশুর অনেক কিছু বলছিল, এটার জন্য আমার বাবাও আমার উপরে চাপ দিয়ে রাখছিল, যদি তুমি ওই বাড়ি থেকে আসো তাহলে আমার মরমুখ দেখবে, আমি আর বাঁচবো না, এই কথা ভেবে। কিন্তু আমার কষ্টটা কেউ বুঝতে পারছে না, আমার স্বামী পারছে না, আমার বাবা মা পারছে না, কেউ পারছে না যে আমার শ্বশুর আমার উপরে কী চাপ দিয়ে রেখেছে। পরে আমার স্বামী, অনেক দিন পরে আমার স্বামী ফোন দিয়ে বলল যে কেমন আছো? তো আমি কোনো কথা বললাম না, আমার কষ্ট হচ্ছিল, তারপর আমি কিছু বললাম না। আমি বললাম ভালো আছি, আর কিছু জিজ্ঞাসা করিনি। আমার স্বামী বলল আমি কালকের দিন পরে আসবো বাড়িতে। তো আমি শুনে ফোনটা কেটে দিলাম, কারণ আমি সেরকম আর ছিলাম না যে স্বামী আসবে, সেরকম কিছু মনের ভিতর ছিল না, শুধু ঝড় উঠেছিল এই মনের ভিতরে। নিজেকে অনেক নিচে মনে হচ্ছিল যে আমার মতন খারাপ মহিলা মনে হয় এই পৃথিবীতে নাই। তারপরে আমার স্বামী আসে, আসার পরে আমার স্বামী আমাকে বলে যে আমার স্বামী আসার পর আমি সব কিছু খুলে বলি আমার স্বামীকে। তো আমার স্বামী বিশ্বাস করে না, আবারও সেই ঝগড়া, আবারও সেই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখাবো তোমার বাবা আমার সাথে কি করে, তুমি আজকে বিকেলে বাইরে যাওয়ার নাম করে তুমি বাসাতেই থাকবা। তো আমার স্বামী বাইরে গেছে, মানে নাম করে, উনি তো পলায় রয়েছে। আমি বললাম যে ও তো বাইরে গেছে, হৃদয় বাইরে চলে গেছে, মানে আমি শুনিয়ে আমার শ্বশুরকে বলছি হৃদয় বাইরে চলে গেছে, তো আমি এখন ঘরটা গুছাইনি। তো আমি ঘরটা গুছাতে গিয়েছি, আমার স্বামী সেই রুমে দরজার এখানে পলায় ছিল। আমার শ্বশুর পিছন দিক থেকে এসে আমাকে ধরে মানে যা যা হয়েছিল প্রথম থেকে সব কিছু বললো। আবার প্রথম থেকে বলছো যে আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে পারবো না, আমাকে এগুলা করতে দিতে হবে। আমার স্বামী শুনে সেখানেই মানে অনেক দুর্বল হয়ে পড়ে, মানে স্টপ করে, যেরকম করে আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে এগুলো শুনে আমার স্বামী অনেক কষ্ট পেয়েছিল যে বাবাকে এত শ্রদ্ধা করি সেই বাবাই নিজের বৌমার সাথে এরকম করলো। তো এখন আমার স্বামীর সাথে আমি আছি, ভালো আছি, আলাদাই আছে। আমার শ্বশুর অন্য কোথাও থাকে, আমার দেওর আর ননদকে নিয়ে আমি এখন বর্তমান ঢাকাতেই আছি, ভালো আছি। তো আমার সাথে যেগুলা ঘটছে সেগুলা কি আমার অন্যায় ছিল নাকি আমার শ্বশুরের অন্যায় ছিল? আর আমার এই কষ্টগুলো যদি প্রথম থেকে স্বামী কি আমার বাবা মা বুঝতো তাহলে এত দূর গড়াতো না হয়।